আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ 2023 সালে সিলেট বোর্ডের যেই কমপ্লিটিং সেন্টেন্স ছিল সেইগুলি আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে। তো চলো আমরা শুরু করি। তো নাম্বার এতে লেখা রয়েছে মোস্ট অফ দ্য রিভার্স আর গেটিং পলিউটেড ডে বাই ডে। অধিকাংশ নদীগুলো দিন দিন দূষিত হয়ে যাচ্ছে। ইট ইজ হাই টাইম। তো এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম কিন্তু বহুল ব্যবহৃত একটি আই মিন কথা, যেটা আমরা কমপ্লিটিং সেন্টেন্সে প্রতিনিয়ত ব্যবহার দেখি। তাহলে ইট ইজ হাই টাইমের পর আমরা টু দিয়ে শুরু করতে পারি। তাহলে ইট ইজ হাই টাইম টু রিডিউস। তাহলে আমি যদি বলি যে ইট ইজ হাই টাইম টু রিডিউস পলিউশন, রাইট, তাহলে এটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আরও অন্যান্য কথা হতে পারে। ইট ইজ হাই টাইম উই রিডিউসড ওয়াটার পলিউশন, রাইট, এই জাতীয় কথাগুলি আমরা বলতে পারি। আচ্ছা, অথবা এখানে সবচেয়ে ভালো হয় যেহেতু পানির কথা বলা রয়েছে, আমরা রিডিউস ওয়াটার পলিউশনটা লিখে দিই, ওয়াটার পলিউশন। ওকে, তারপরে নাম্বার বিতে মিল্ক ইজ রিচ ইন ফুড ভ্যালুস। দুধ খাদ্যগুণে পরিপূর্ণ। উই শুড টেক মিল্ক এভরিডে সো দ্যাট, আমাদের প্রতিদিন মিল্ক খাওয়া উচিত বা দুধ খাওয়া উচিত, যাতে উই ক্যান বি হেলদি, যাতে আমরা হেলদি হতে পারি, রাইট। তাহলে যেটা লিখলাম সেটা আন্ডারলাইন করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে মিস্টার জন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ট্যুরিজম। জন ট্যুরিজমে খুবই আগ্রহী। হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ। সে বাংলাদেশ পরিদর্শন করতে চায়। উইথ এ ভিউ টু, আমরা জানি উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি বসে। উইথ এ ভিউ টু এনজয়িং উইথ এ ভিউ টু এনজয়িং ন্যাচারাল বিউটি, রাইট। আমরা এখানে একটু খেয়াল করি, আমরা এখানে এই উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি বসে। সুতরাং উইথ এ ভিউ টু এনজয়িং আওয়ার ন্যাচারাল বিউটি, যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য যেটা রয়েছে সেটা উপভোগ করার জন্য সে এটা আমাদের দেশ পরিদর্শন করতে চায়। আচ্ছা, এরপর আমরা দেখি এখানে রয়েছে আই লাইক টু প্লে ক্রিকেট ইন মাই লেজার টাইম। আমি আমার অবসরকালীন সময় ক্রিকেট খেলতে পছন্দ করি। হোয়েনেভার আই গেট চান্স, যখনই আমি সুযোগ পাই, রাইট। আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, রাইট। যখন আমি সময় পাই, আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। কারণ হচ্ছে যে এই ক্রিকেটের সাথে মিল রেখে কিন্তু কাজটা করতে হবে। এখন আমি কিন্তু অনেক কথাই বলতে পারতাম এখানে চান্সের পরে, কিন্তু আমি সেটা না করে আমি কিন্তু ক্রিকেট সংক্রান্ত কথা বলেছি, কারণ এই সেন্টেন্সটার মধ্যে ক্রিকেট সংক্রান্ত কথা রয়েছে আমার। আর আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে পূর্ণাঙ্গ সেন্টেন্সে কোন কথা রয়েছে, সেটির উপর ভিত্তি করেই আমাকে কিন্তু এই পার্ট পূর্ণাঙ্গ করতে হবে। আচ্ছা, নো নেশন ক্যান ডেভেলপ উইদাউট এডুকেশন। কোন জাতি শিক্ষা ছাড়া উন্নতি লাভ করতে পারে না। সো ইট ইজ রাইটলি সেড দ্যাট, সুতরাং সে কারণে এটি বলা হয় যে একটি প্রবাদ রয়েছে, আমরা সেই প্রবাদটির মধ্যেই যাচ্ছি। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, রাইট। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। ওকে, তাহলে আমরা এই নেশন পর্যন্ত কথাটাকে বর্ধিত করে দিলাম। সুতরাং এটাকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। আচ্ছা, এরপর দেখো, মিনা রিয়েলি সিংস ওয়েল। মিনা সত্যি ভালো গায়। ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায়। আচ্ছা, সে একজন ভালো গায়ক বা গায়িকা হবে। তাহলে শি উইল বি আ গুড সিঙ্গার, রাইট। যদি সে সুযোগ পায় সে একজন ভালো গায়িকা হবে। ওকে, তো এটা দিলে এটার সাথে মিনিংটা চমৎকারভাবে মিলে যাচ্ছে। আচ্ছা, হি ওয়াজ আ পেটি ক্লার্ক। সে একজন ছোট মাপের ক্লার্ক। বাট হি বিহেভড অ্যাজ দো। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে অ্যাজ দোর পূর্বে যদি আমরা বিহেভড দেখি, রাইট, অর্থাৎ পাস্ট টেন্স দেখি, তাহলে আমরা এটাকে পাস্ট পারফেক্ট করব। ওকে, তার মানে হি হ্যাড বিন দ্য বস অফ দ্য
অফিস, সে এমন ভাব নেয় যেন সে অফিসের বস। তো এখানে খেয়াল করো তোমরা যে আমরা যখনই এই অ্যাজ দো এবং অ্যাজিফ দুটার মানে হচ্ছে যেন, তো এটার পূর্বে যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দেখি তাহলে এটার পরে বিভার বসালে হ্যাড বিন বসবে, এই যেখানে হ্যাড বিন বসেছি। আর যদি এখানে অ্যাজ দোর পূর্বে হতো প্রেজেন্ট টেন্স তাহলে এখানে আমরা ওয়্যার বসাতাম, রাইট? আচ্ছা, এরপর 8 নাম্বারে দেখো, দ্য ওয়েদার অফ দ্য নাইট ওয়াজ ভেরি রাফ, রাতের আবহাওয়া খুবই বাজে ছিল। আই উড হ্যাভ মেট ইউ প্রোভাইডেড দ্যাট, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম যদি। তো এখানে প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে যদি, রাইট? প্রোভাইডেড মানে হচ্ছে যদি। আচ্ছা, আর এখানে রয়েছে উড হ্যাভ মিট, তো উড হ্যাভ মিট থাকলে আমরা পরেরটা কি করব, পাস্ট পারফেক্ট করব। আই হ্যাড, আমরা এখানে দিতে পারি তাহলে I would have met you provided that I had had a car. তো কথা হচ্ছে হ্যাড কেন দিলাম, কারণ হচ্ছে এটা পরে আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে, আর হ্যাড থাকার ফলে এটা পাস্ট পারফেক্টে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। দো ইট হ্যাজ এ স্মল এরিয়া, যদিও এটার ছোট্ট এরিয়া রয়েছে। একটা কন্ট্রাস্ট কথা দিতে হবে যে ছোট এরিয়ায় থাকার ফলে যে জিনিসটা থাকার কথা না সেটাই আছে এমন কিছু বসাতে হবে। তাহলে ইট হ্যাজ হিউজ, সরি এখানে একটু স্পেলিং মিস্টেক, ইট হ্যাজ আ হিউজ পপুলেশন, ইট হ্যাজ আ হিউজ পপুলেশন, রাইট? সুতরাং আমরা এখানে ইট হ্যাজ এ হিউজ পপুলেশন দিয়ে শেষ করে দিচ্ছি। এরপর দেখো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা। দেয়ার ইজ নট আ কান্ট্রি, একটি দেশও নেই ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার, যেখানে ইংলিশ প্র্যাকটিস করা হয় না, রাইট? তারপর এখানে লিখতে পারি ইংলিশ ইজ নট, আচ্ছা ইউজড দেই, যেখানে ইংলিশ ব্যবহার করা হয় না। দেয়ার ইজ নট এ সিঙ্গেল কান্ট্রি ওয়ার ইংলিশ ইজ নট ইউজড, রাইট? ওকে, তাহলে যতটুকু আমরা লিখলাম ততটুকু আন্ডারলাইন করে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাজটুকু। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে অবশ্যই যেটা পূর্ণাঙ্গ সেন্টেন্স রয়েছে সেটা কিন্তু লিখবে না। যেমন এখানে এই সেন্টেন্সটি পূর্ণাঙ্গ আছে, সেটা তোমরা লিখবে না। তারপরে এই যে এখানে এই এতটুকু পূর্ণাঙ্গ সেন্টেন্স রয়েছে এটা তোমরা লিখবে না পরীক্ষার খাতায়। তোমরা যেই পার্টটুকু দেয়া রয়েছে, আই মিন অসম্পূর্ণ সেন্টেন্স লিখবে, আর তোমরা যতটুকু লিখবা নতুন করে ঠিক ততটুকু আন্ডারলাইন করে দেবে। আর এখানে মিস্টার জন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ট্যুরিজম, এতটুকু লিখবে না তোমরা। তারপরে এতটুকু লিখবে না, রাইট? তারপরে এতটুকু লিখবে না, এখানে এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। আর ইন্টারমিডিয়েট লেভেলে সাধারণত পূর্ণাঙ্গ সেন্টেন্স সহই দিয়ে থাকে, কারণ ওই অর্থ অনুসারে লিখতে হয়। অবশ্যই যেই সেন্টেন্সটি রয়েছে আমরা সেই সেন্টেন্সের অর্থের উপর ডিপেন্ড করে বাকিটুকু কাজ করব। আর তোমরা অলরেডি দেখেছো আমি কিন্তু সেইভাবেই করেছি কাজটা। তো এখানে আমরা এই পার্টটুকু কেটে দেব, ওকে? তো এই হচ্ছে আমাদের তাহলে পূর্ণাঙ্গ কাজ। পরীক্ষার খাতায় ঠিক এই জাতীয় প্রেজেন্টেশন হবে, ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডেন্টস ফর ওয়াচিং দ্য ভিডিও।